কথা অনুযায়ী এখন ঘড়িতে বাজে কিন্তু সন্ধ্যা ঠিক 6টা। আর আমিও তোমাদের বলেছিলাম সন্ধ্যা 6টায় আমি বীজগণিতের অঙ্ক নিয়ে হাজির হব, আর আমিও কথা মতো হাজির হয়ে গেছি। তো আশা রাখবো সকালে তোমাদের যে পাটিগণিতের আমি অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা সমস্ত অঙ্ক সলভ করে ফেলেছো। তো এবার সন্ধ্যা 6টা থেকে তোমরা কিন্তু বীজগণিতের যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলোকে কিন্তু তোমরা এখন সমাধান করবে। তো প্রথমে বলে রাখি, যারা 5 নাম্বার নিয়ে ভাবছো বা 60% বা 70% নাম্বার নিয়ে ভাবছো, তারা এই সাজেশন গুলোই করে যাবে। মাধ্যমিকে এর বাইরে কিন্তু কোনো অঙ্ক দেবে না। গণিত প্রকাশ বই থেকে যদি প্রশ্ন আসে আমাদের সাজেশন থেকেই কিন্তু আসবে। তো চলো তাড়াতাড়ি করে দেখে নাও বীজগণিতের কোন কোন অঙ্কগুলো তোমরা করবে এখন। তো তাড়াতাড়ি করে অঙ্কগুলোকে আগে শর্ট আউট করো এবং তারপর তোমরা কি করবে, তোমরা কিন্তু খাতায় আগে সুন্দর করে কিন্তু অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। ওকে, চলো আমি তোমাদেরকে একটু বলছি, তোমরা করে নাও। প্রথমে দেখো তোমাদের এক্সারসাইজ আমি চলে যাচ্ছি 1.2 তে। তো 1.2 তে রয়েছে, তোমরা জানো যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেখান থেকে তোমরা 1.2 4-এর কোন অঙ্কগুলো করবে একবার দেখে নাও। 4-এর তোমরা করবে হচ্ছে 8 দাগ করবে, তারপরে 9 10 11 দাগটা করবে তোমরা, এরপরে করবে 13 দাগটা করবে। আচ্ছা, তারপরে 15 দাগ করবে, সাথে করবে 17 দাগ করবে, এরপরে 19 করবে, আর হচ্ছে 20, এই কটা 4-এর। আচ্ছা, এবার চলে আসো এক্সারসাইজ 1.3 তে চলে আসি। 1.3 তে তোমরা করবে 1 6 8 9। কি বললাম? 1 6 8 আর 9। আচ্ছা, এবার চলে আসি 11-র তোমরা যে শর্ট প্রশ্নগুলো রয়েছে 2 মার্কসের, সেটা 3 দাগ আর 4 দাগটা করবে, 3 আর 4। আচ্ছা, নেক্সট উদাহরণ থেকে দেখতে হবে। এখানে উদাহরণ থেকে তোমরা দেখে যাবে 17 18 আর হচ্ছে 19 দাগ। ঠিক আছে, 17 18 আর হচ্ছে 19 দাগ তোমরা উদাহরণ থেকে দেখবে। আচ্ছা, এবার চলে আসি এক্সারসাইজ 1.4 এ। 1.4 থেকে তোমরা 3-এর মাত্র দুটো অঙ্ক দেখে যাবে, একটা হচ্ছে 6 আর হচ্ছে 7 দাগটা দেখে যাবে। 3-এর দুটো অঙ্ক দেখে যাবে, 6 আর হচ্ছে 7। আচ্ছা, চলে আসি এক্সারসাইজ 1.5 এ। 1.5 এর তোমরা দেখে যাবে 5 দাগটা দেখে যাবে, 5 দাগ, আর দেখে যাবে 8-এর 5 দাগ দেখে যাবে, আর তার সাথে 8-এর দেখে যাচ্ছ 2 দাগটা দেখে যাচ্ছ, 8-এর 2, আর 9 দাগ দেখে যাবে, 9 কিন্তু ট্রিপল স্টার মার্কস, 9 দাগ দেখে যাবে, সাথে 10 দাগটা দেখবে। চলে আসি এমসিকিউ তে, যেহেতু এই চ্যাপ্টারে এমসিকিউ রয়েছে, তো এমসিকিউ থেকে তোমরা 12-র মানে একদম এর যতগুলো আছে সমস্ত অল দেখে যাবে, বি এর অল দেখে যাবে, সি এর অল, মানে এগুলো সব এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, এগুলো কিন্তু তোমাকে সব করতে হবে। আর 13-র অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা করে যাচ্ছ রোমান 2, রোমান 4, রোমান 5, অর্থাৎ 2 4 আর 5 দাগ, এই কটা অঙ্ক তোমরা করে যাচ্ছ। তো এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এই অঙ্কগুলো ইম্পর্টেন্সে রয়েছে। তো এবার তোমাদের চলে আসি অনুপাত সমানুপাত, এটা কিন্তু রয়েছে 5.3 তে রয়েছে। তো 5.3 তে অনুপাত সমানুপাত থেকে কিন্তু এখন আমি কোনো কমন দেব না। অনুপাত সমানুপাত থেকে কোন অঙ্কগুলো করে যেতে হবে সমস্ত কিছু আমার পিডিএফটাতেও রয়েছে। তোমরা যারা যারা পিডিএফ নিয়েছো তোমরা অনুপাত সমানুপাত পিডিএফ থেকে করে নেবে 5.3। আর 5.3 নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি, ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে সমাধান সহ অনুপাত সমানুপাত দেখে যাবে। তার কারণ অনুপাত সমানুপাতের কিন্তু কোনো অর থাকবে না, একটু মাথায় রাখতে হবে। এবার দ্বিঘাত করণী আর রয়েছে ভেদ। দ্বিঘাত করণী আর ভেদে কিন্তু অথবাতে থাকবে। তো দেখে নাও দ্বিঘাত করণী এবং ভেদ থেকে কোন কোন অঙ্কগুলো করতে হবে একটুখানি দেখে নাও। করণী আর রয়েছে ভেদ, দ্বিঘাত করণী আর ভেদে কিন্তু অথবাতে থাকবে। তো দেখে নাও দ্বিঘাত করণী এবং ভেদ থেকে কোন কোন অঙ্কগুলো করতে হবে একটুখানি দেখে নাও। তো চলো প্রথমে চলে আসি দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী মানে রয়েছে তোমাদের এক্সারসাইজ 9.3, একদম 9.12 তে সেরকম কিছু নেই। আমরা দ্বিঘাত করণী এখন একটু লিখে রাখি, দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণী 9.3 থেকে তোমরা কোনগুলো দেখে যাচ্ছ দেখে নাও। 2 এর এ সি ডি, তারপর রয়েছে 5 এর
5 দাগ থাকবে, আর 6-এর করে যাবে 3 দাগ, 6-এর 3 দাগ করে যাবে, আর 8টা কিন্তু ট্রিপল স্টার, 8 নাম্বার কিন্তু ট্রিপল স্টার, পরীক্ষায় এসে যাওয়ার চান্স 99%। এই 8 দাগটা দ্বিঘাত করণী। আচ্ছা 9.3 থেকে এমসিকিউ সব দেখবে, শূন্যস্থান সব দেখবে, উদাহরণ থেকে যেটা দেখবে, উদাহরণ থেকে তোমরা যেটা দেখবে 33 দাগ আর 37 দাগ, উদাহরণ থেকে দেখবে 33 আর হচ্ছে 37। চলে আসি লাস্ট চ্যাপ্টার, একদম অল্প কিছু অঙ্ক তোমাদের জন্য রেখেছি বাছাই করা। আমি কনফার্মেশন একদম শনিবারের দিনই দেখবো যে কত কমন আসলো, আমিও আশায় আছি প্রশ্নটার জন্য। তো গণিত প্রকাশ বই থেকে, আবারও বলছি, গণিত প্রকাশ বই থেকে যদি অনুশীলনী থেকে প্রশ্ন তোলে বা যদি এক্সাম্পল থেকে প্রশ্ন তোলে, তাহলে আমার পিডিএফ এর বাইরে কোনো অঙ্ক আসবে না, বা আমি আমার যে ভিডিওতে যে অঙ্কগুলো দিয়েছি তার বাইরে কোনো অঙ্ক আসবে না, এটুকুই বলতে পারি। তো দেখো ভেদ থেকে তোমরা যেটা করবে, একদম 3-এর 3 দাগটা দেখবে। আচ্ছা 5-এর দেখবে হচ্ছে 3 আর 4 দাগ দেখবে 5-এর। আচ্ছা 6-এর দেখবে হচ্ছে 3 দাগ, 6-এর 3 দাগ দেখবে, আর তার সাথে দেখবে 8, 9, 11, 14। আর উদাহরণ থেকে দেখবে যেটা 19 দাগ দেখবে, 23 দেখবে, 25 আর 26, ব্যাস 19, 23, 25, 26। আমি আবারও বলে রাখি, আর কোনো অঙ্ক নেই, সারা সন্ধ্যে 6টা থেকে স্টার্টিং হচ্ছে। টোটাল যা যা দিলাম সমস্ত কিছু করে ফেলো, বীজগণিত কমপ্লিট করে ফেলো। তো এর বাইরে থেকে আর কিছু আসার চান্স নেই, তোমরা এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করো। আর একটা কথাই বলবো যে কালকে সকালে কিন্তু 6টার সময় আমি আবার হাজির হয়ে যাব। আমার কথা অনুযায়ী আমি যা যা বলেছিলাম ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে আসি, তোমাদের জন্য প্রচুর খাটতে হচ্ছে, তাই তোমাদের পরীক্ষা ভালো হবে এইটুকু আশা রাখবো। তাড়াতাড়ি করে অঙ্কগুলো করো, আর একদম কথা বলে ভিডিওটা লেন্দি করবো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ডে, অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল 6টার সময় একবার দেখা হবে, সন্ধ্যা 6টার সময় একবার দেখা হচ্ছে। তো চলো, টেক কেয়ার, তাড়াতাড়ি করে সবাই অঙ্কগুলো করে ফেলো। সমস্যা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে।